ঘর রং করতে আমাদের এই 3টি রং লাগবে। আমি দেখাচ্ছি। প্রথমে আমরা হলুদ রং দিয়ে এই ঘরের ছাদটার এখানে একটু এভাবে দাগ দিয়ে নিব, তার মানে হলুদ রং দিয়ে ছাদ করা হবে। তারপরে এই খয়েরি রংটা দিয়ে আমরা ঘরের এই নিচের অংশটাকে এইভাবে একটু দাগ দিয়ে নিব। এর মানে হচ্ছে আমাদের ঘরের নিচের অংশটা আমরা এই খয়েরি রংটা দিয়ে করব। তাহলে আমাদের রং লাগবে হলুদ, খয়েরি আর বর্ডার দেওয়ার জন্য এই কালো রংটা। এই 3টা রং দিয়ে আমরা ঘর রং করব। আমি ঘর কিছুটা রং করে ফেলেছি। তোমাদেরকে আগেও বলেছি, আমরা যখন রং করব আমরা আগে সাইডের অংশগুলো রং করব খুব সাবধানে, যাতে রং বাইরে নেওয়া যায়। তারপর আস্তে আস্তে করে এভাবে আমরা মাঝখানের জায়গাগুলো ভরে দিব এবং খেয়াল রাখবো যেন কোনো দিকে সাদা না থাকে। ঘরটা আমি পুরোটা হলুদ রং দিয়ে করে ফেললাম। এবার নিচের অংশটা আমরা এই যে খয়েরি রংটা, এই খয়েরি রংটা দিয়ে পুরো এভাবে করে ভরে দিচ্ছি। এবং আমি কোন খয়েরি রং দিচ্ছি তোমরা খুব ভালো করে খেয়াল করবে। এই খয়েরি রংটা দিয়ে ঘরের নিচের অংশটা করবে। আমরা যখন এই ধরনের ড্রয়িংগুলো করি তখন কিন্তু খুব খেয়াল করে মিস কোথায় কোন রংটা দিতে বলছে সেই রংটাই দিতে হবে। ইচ্ছে হলো আমার যেমন খুশি একটা রং দিয়ে দিলাম, বিষয়টা সেরকম না। তোমাকে খুব ভালো করে দেখতে হবে কোন জায়গায় কোন রংটা দেওয়া হয়েছে, ঠিক সেভাবেই সেই রং দিয়ে রং করতে হবে। তাহলে আমার নিচের অংশটা খয়েরি রংটা পুরো করা হয়ে গেল। এখন আমরা যেটা করব, কালো বর্ডার দেব। এর আগেও আমি তোমাদেরকে বলেছি, আমরা যখন কালো বর্ডার দিব তখন আমাদের খেয়াল রাখতে হবে বর্ডারটা যেন একটু শার্পনার দিয়ে চোখা করে নেওয়া হয়, তাহলে সুন্দর করে বর্ডার দেওয়া যাবে। দেখো এই বর্ডারটার মাথাটা একটু শার্পনার দিয়ে চোখা করে নেওয়া হয়েছে। এখন আমি বর্ডার দেওয়া শুরু করব। প্রথমে আমি খুব সাবধানে ঘরের চারিপাশে এভাবে করে কালো বর্ডারটা দিব। দু এক জায়গায় একটু এদিক ওদিক হয়ে যায় তখন তোমরা একটু ঠিক করে নেবে। তাহলে আমার ছাদের বর্ডার দেওয়াটা কমপ্লিট। এবার আমি নিচের অংশে বর্ডার দিব। নিচের অংশে বর্ডার দেওয়ার জন্য প্রথমে এই সাইড থেকে নিলাম। এই কোনাগুলো যেন খুব সুন্দর করে বর্ডার দেওয়া হয়, খেয়াল রাখবে। এর আগেও বলেছি, বর্ডার দেওয়ার পরে ভালো করে দেখবে কোথাও যদি একটু সাদা সাদা লাগে তাহলে এইভাবে করে সেই জায়গাগুলোকে আমরা আবার একটু ভরে দিব। যদি কোনো জায়গা তোমার কাছে মনে হয় যে একটু সাদা থেকে গিয়েছে, তাহলে এইভাবে আমরা হলুদ রং দিয়ে ছাদ রং করব, খয়েরি রং দিয়ে নিচের অংশটা করব এবং পুরো ঘরটাকে কালো বর্ডার দিব। তাহলে তোমরা ভিডিওটা ভালো করে দেখবে কিভাবে আঁকতে হবে, তারপরে সুন্দর করে রং করে ফেলবে। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।